2025 সালের জুন মাসের শেষ সময় পূর্ব ইউরোপের আকাশ তখন আপাতদৃষ্টিতে শান্ত। বেলারুশের আকাশ সীমার উপরে প্রায় 17 কিলোমিটার উচ্চতায় এমন কিছু চলছিল যা সাধারণ চোখে ধরা পড়ার কথা নয়। আকাশ পরিষ্কার, আবহাওয়া অনুকূলে আর নিয়মিত টহলের অংশ হিসেবে বেলারুশের সামরিক হেলিকপ্টারগুলো সীমান্ত এলাকায় ঘোরাঘুরি করছিল। কিন্তু এই শান্ত পরিবেশের আড়ালে ভেনেজুয়েলার আকাশের দিকে নজর রেখে চলছিল ইসরায়েলের একটি অত্যাধুনিক স্পাই ড্রোন। এটা এত উঁচুতে উড়ছিল যে সাধারণ রাডার সেটিকে আলাদা করে ধরতেই পারছিল না। এই স্পাই ড্রোন কোনো সাধারণ ড্রোন ছিল না। এটি ছিল $5.7 মিলিয়ন মূল্যের, যা ইসরায়েল আমেরিকার কাছ থেকে কিনেছে। এই ড্রোন একটানা কয়েকদিন আকাশের উপরে ভেসে থাকতে পারে এবং শত্রুপক্ষের রাডার ও কমিউনিকেশন সিস্টেম থেকে যে কোনো সিগন্যাল ট্র্যাক করতে পারে। এই ড্রোন পাঠানোর পেছনে পরিকল্পনা ছিল অত্যন্ত সূক্ষ্ম। ড্রোনের ঠিক কয়েক কিলোমিটার নিচ বরাবর বেলারুশের সীমান্তের পাশ দিয়ে উড়ছিল ইসরায়েলের ফাইটার জেটগুলো। উদ্দেশ্য একটাই, রাডার স্ক্রিনে যেন ড্রোন আলাদা করে চোখে না পড়ে, যেন সব সিগন্যাল একসাথে যুদ্ধবিমানের মতো দেখায়। বেলারুশের এয়ার ডিফেন্স কন্ট্রোল রুমে প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয়নি, কারণ আন্তর্জাতিক আকাশ সীমায় যে কোনো দেশ চাইলে টহল দিতে পারে। রাডার স্ক্রিনে পরিচিত সিগন্যাল, উচ্চগতির যুদ্ধবিমান, পরিচিত ফ্লাইট প্যাটার্ন সবকিছুই স্বাভাবিক। কিন্তু কয়েক মিনিট পর এক অভিজ্ঞ রাডার অফিসারের চোখে ধরা পড়ে অদ্ভুত একটি বিষয়। অনেকগুলো সিগন্যালের মাঝে একটা হালকা সিগন্যাল দেখা যাচ্ছে, আবার হঠাৎ করে হালকা মিলিয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ ফাইটার জেটের আচরণ নয়। মনে হচ্ছিল আকাশের অনেক উপরে আরো কিছু একটা আছে, যা রাডার ঠিকঠাকভাবে ধরতেই পারছে না। বেলারুশের হাতে থাকা রাশিয়ান প্রযুক্তির রাডার সাধারণ কিছু নয়। বেলারুশ বহু বছর ধরেই রাশিয়ার কাছ থেকে এগুলো কিনেছে। এই রাডার সিস্টেম প্রায় 400 কিলোমিটার পর্যন্ত আকাশের প্রতিটি স্তর নিখুঁতভাবে স্ক্যান করতে সক্ষম। ইসরায়েল জানতো না যে বেলারুশ এই লেভেলের রাডার ক্ষমতা ইতোমধ্যেই সক্রিয় রেখেছে। রাডার কমান্ডার ডেটা বিশ্লেষণ করতে গিয়ে নিশ্চিত হয়ে গেল একটি অজানা প্ল্যাটফর্ম 17 কিলোমিটার উচ্চতায় ধীরে ধীরে চলাফেরা করছে। পরিস্থিতি সঙ্গে সঙ্গে বদলে যায়। হেড কমান্ড রুমে তখন বুঝে যায় কিছু একটা ঘটতে চলেছে। তাই কোনো ঝুঁকি না নিয়ে তাদের একটা SU-30 যুদ্ধবিমান আকাশে পাঠায়। শক্তিশালী এই ফাইটার জেট সরাসরি সীমান্ত বরাবর চলে যায়। যেখানে ইসরায়েলের ফাইটার জেটগুলো ছিল সেখানে দুই দেশের যুদ্ধবিমান আকাশ সীমার দুই পাশে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে। কোনো রেডিও বার্তা নয়, কোনো সতর্ক নয়, শুধু টানটান উত্তেজনা। এই মুখোমুখি অবস্থানের মাঝেই বেলারুশের এয়ার ডিফেন্স ইউনিট একটি বড় সিদ্ধান্ত নেয়। এই স্পাই ড্রোনটি তখনও ডেটা সংগ্রহ করছিল। নির্দেশ দেওয়া হয় S-400 এয়ার ডিফেন্স সিস্টেম প্রস্তুত করার জন্য। এই S-400 সিস্টেম বেলারুশ রাশিয়ার কাছ থেকে কিনেছে। এর সবচেয়ে বড় শক্তি হলো, একবার যদি টার্গেটের আনুমানিক অবস্থান পাওয়া যায় তাহলে মিসাইল নিজেই টার্গেটের দিকে ধেয়ে যায়। যত কাছে যায় তত নিখুঁতভাবে টার্গেটকে লক করে। ড্রোন যতই নিজেকে আড়াল করার চেষ্টা করুক, এই সিস্টেম থেকে পালানোর সুযোগ খুবই কম। কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে একটি মিসাইল ছুটে যায় প্রায় 2000 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে। কিছুক্ষণ পর রাডার স্ক্রিনে সেই অজানা সিগন্যাল হঠাৎ করেই নিভে যায়। $5.7 মিলিয়ন মূল্যের ইসরায়েলি স্পাই ড্রোন ভেঙে পড়ে মাটিতে। ঘটনার পর ইসরায়েলের পক্ষ থেকে বলা হয় ড্রোনটি ভুল করে সীমান্ত এলাকায় ঢুকে পড়েছিল। এটি কোনো ইচ্ছাকৃত পদক্ষেপ ছিল না। অন্যদিকে বেলারুশ স্পষ্টভাবে জানায় তাদের হাতে আর কোনো বিকল্প ছিল না। তাদের আকাশ নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। সীমান্তের এত কাছে সক্রিয় নজরদারি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনা বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মধ্যে নতুন করে আলোচনা শুরু করিয়ে দেয়। আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধু যুদ্ধবিমান নয়, রাডার, ড্রোন আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই আসল শক্তি। সেদিন কোনো হইচই হয়নি, কোনো রেষারেষি হয়নি, কিন্তু আকাশে ঘটে যাওয়া এই ঘটনা দেখিয়ে দিল ভবিষ্যতের প্রযুক্তি কতটা অদৃশ্য এবং কতটা চুপচাপ।